কি হবে বাংলাদেশের ভবিষ্যৎ? দীপু দাসের হত্যা দিয়েই কি হিন্দু নির্যাতন বা হিন্দু হত্যা শেষ হবে বাংলাদেশে? আমরা এপার বাংলাতে যখন অনেকটাই ধর্মনিরপেক্ষ মানসিকতা নিয়েই চলতে পারি, পাশের একটা দেশ কেন পারে না? ইসলাম ধর্ম তো শুনে এসছি আমরা শান্তির ধর্ম। তো শান্তি মানে মানুষ খুন করে দেওয়া? ধর্মের অবমাননা যদি কেউ ব্লাসফেমি করে তার জন্য তো আইন আছে, আইনের পথে অনেক কড়া শাস্তি দেওয়া যেতে পারে। কিন্তু আমি দেখলাম যে এই হত্যাকে যে মাদ্রাসার থেকে বেরিয়ে আসা প্রত্যেকটা ছেলেমেয়েরা সমর্থন করলো। অনেক শিক্ষিত লোক তারা সমর্থন করলো, আবার কিছু শিক্ষিত লোকের প্রতিবাদ করছে। কিন্তু তাদের প্রতিবাদের ধরন দেখে বোঝা যায় তারা দেশের বাইরে আছে, মানে ওই দেশে থেকে, বাংলাদেশে থেকে প্রতিবাদ করার মতো সৎসাহস কারণ নেই। এখন বলা হচ্ছে আমরা 7 জনকে গ্রেপ্তার করেছি। আর 7 জন গ্রেপ্তার করেছে, এতক্ষণ জামিনও পেয়ে গেছে। যদি না বিচার, মানে সেইভাবে কড়া বিচার না করা যায়, এক্সাম্পলারি বিচার না করা যায়, যে অন্তত একটা মৃত্যু এগেনস্টে দুটোই হতে পারে, হয় মৃত্যুদণ্ড না হলে যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু বাংলাদেশের আইন ব্যবস্থা যেখানে পৌঁছে গেছে, সেখানে 10টা মার্ডার করলেও 24 ঘন্টা কেন 48 ঘন্টায় জামিন পাওয়া কোনো ব্যাপার না। সে কোন দলের সেটা নিয়ে প্রশ্ন আছে। সে যদি আওয়ামী লীগের হয়, সে কাউকে চড় মারলেও মানে যতদিন এই সরকার আছে জামিন পাবে না। আর যদি সে এই এনসিপি বা এনসিপিদের দোসর কাউকে মারে, তাহলে একটা চড় মারলে তার যাবজ্জীবন হয়ে যাবে। এই যে অবস্থাটা, জানি না এর কবে শেষ হবে। চিকেন নেক নিয়ে কথা হচ্ছে, আমরা পাল্টা ফেনীর চিকেন নেক নিয়ে কথা বলছি। এসব বলে লাভটা কি? তো এটা কোনো কথা নাকি? যারা বলছে তারাও জানে যে চিকেন নেকে হাত দিতে গেলে তো ভারতের সঙ্গে যুদ্ধ করতে হবে, সেই যুদ্ধ করার ক্ষমতা তাদের আছে। ফলে এ করে করে আমাদের উস্কিয়ে দিচ্ছে কিছু লোককে, তারা ফেসবুকে এটাকে নিয়ে ব্যবসা করছে। হলে তো ফেনীতে আমরা যদি করে যুদ্ধ হবে, তবে কি হবে এখনো বলা যাচ্ছে না। ভারত সরকার যে কি করতে চাইছে সেটাও খুব পরিষ্কার নয়। আজ বিগত 2 বছর অন্তত 20 বার তারা বসেছে, কূটনৈতিক স্তরে বসেছে, সেনাবাহিনীর স্তরে বসেছে। একবার তো আমরা মানি না করেও সেই থাইল্যান্ডে গিয়ে সাইড বৈঠক করলাম ইউনুসের সঙ্গে, করলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যাই হোক, কী হবে সেই আশঙ্কায় আতঙ্কে আমাদের রাতের ঘুম চলে গেছে। এবং আরও একটা ভয় হচ্ছে যে ওপারের এই যে সাম্প্রদায়িকতার প্রভাব আমাদের এপারে যেন না পড়ে। 26-এ নির্বাচন, এই নির্বাচনের ফলাফলের উপর তার প্রভাব কতটা তা নিয়েও চিন্তাভাবনা করতে হচ্ছেই। আমি সুকুমার দেবনাথ, আপনারা দয়া করে আমার আজকের দিনে ইউটিউবে একটু সাহায্য করুন।